নমস্কার, আমার নতুন ব্লগে আজকে আমি বানাবো পেঁপে আলু দিয়ে মাছের ঝোল। তো সবার প্রথমে আমি পেঁপে আলুটাকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এরপরে আমি মাছে লবণ হলুদটা মাখিয়ে দিয়েছি। কড়াইটা বসিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেব। আজকের রান্নাটা হবে মশলা ছাড়া। তোমরা দেখতে থাকো রান্নাটা কিভাবে আমি করি। আর তোমাদের কাছে একটা কথা বলতে চাই, তোমরা একটু আমাকে সাপোর্ট করো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি আরও ভিডিও বানানোর সাহসটা পাবো। আমি সবে ভিডিও শুরু করেছি, তোমরা যদি পাশে না থাকো তো আমার সাহসটা কোথা থেকে আসবে। মাছটা আমি উল্টে পাল্টে ভেজে নেব। মাছটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এবার আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব। এরপরে তোমরা কোন রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এখানে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে, আমি মাছটা তুলে নিয়েছি। এবার আমি দিয়ে দেব জিরে। জিরেটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে দিয়ে দেব তেজপাতা। তারপরে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁপে এবং আলু। আমি পেঁপে আলুটা দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পরে দেব আমি লবণ। তারপরে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ দেওয়ার পরে পেঁপে আলুটাকে আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে রেখে দেব। এইখানে এবার আমি দেব পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দেওয়ার পরে দিয়ে দেব যে মাছটা ভেজে রেখেছিলাম, সে ভাজা মাছটা। মাছগুলো আমি খুব সুন্দর করে দিয়ে দিয়েছি। রান্না আমার প্রায় শেষের দিকে। এবার দিয়ে দেব অল্প একটু জিরে গুঁড়ো। রান্না আমার হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। তো রান্না আমার হয়ে গিয়েছে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।